আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছু পাই না। মাথা কোনটা গোয়া কোনটা? এক মুখে যে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মানবরূপী শয়তান নামধারী এই মুসলমান, নাম তার মহারাজ আবুল সরকার। প্রশাসন তাকে গ্রেফতার করেছে। কেন তাকে গ্রেফতার করেছে আপনারা কি জানেন? হয়তো অনেকে জানেন, অনেকেই জানেন না। তাকে কিন্তু বিলাসবহুল বাড়ি করার কারণে গ্রেফতার করা হয়নি, দামি গাড়ি কেনার কারণে তাকে গ্রেফতার করা হয়নি। তাকে গ্রেফতার করা হয়েছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বাজে মন্তব্য করার কারণে। সে যে ধরনের মন্তব্য করেছে তা একমাত্র শয়তানের পক্ষেই করা সম্ভব। কোরআন হাদিসের মর্ম বুঝতে হলে অবশ্যই কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে, ইলম থাকতে হবে। নেশাখোর, গাঁজাখোর, মদখোর হলে কি কোরআন হাদিসের মর্ম বোঝা সম্ভব? সে যে ধরনের মন্তব্য করেছে তা মুখে উচ্চারণ করা কোনো সভ্য মানুষের পক্ষে সম্ভব নয়। একটাবার শুনেন তার এই মন্তব্য। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছু পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। আওয়াল উমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়াল উমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখে যে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়। এবার আপনারাই বলুন, সে আল্লাহ সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছে, এমন মন্তব্য করার পরে জাগ্রত তৌহিদি জনতা যখন ক্ষেপে উঠে তাকে গ্রেফতার করেছে, আপনারাই বলুন তো তাকে গ্রেফতার করা কি কোনো অন্যায় হয়েছে? কিন্তু এই শয়তানের গোমরা ভক্তরা তারা এমনভাবে আন্দোলন করছে, এমনভাবে প্রতিবাদ করছে, মনে হচ্ছে তাকে গ্রেফতার করা অনেক অন্যায় হয়েছে, সে সম্পূর্ণ নির্দোষ। একটাবার চিন্তা করে দেখুন, এমন স্পষ্ট বক্তব্য দেওয়ার পরেও যারা তাকে বাঁচানোর জন্য বা মুক্তির জন্য, তাকে নির্দোষ প্রমাণ করার জন্য যারা আন্দোলন করছে, আমি তো মনে করি শয়তান আবু সরকারের মতো তারাও নিঃসন্দেহে মুশরিক শয়তান। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে এমন মন্তব্য করার পরেও যদি তারা সেই পীরকে ভক্তি করে, সেই পীরকে সম্মান করে, তার তো প্রশ্ন উঠে যে আসলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানের চাইতে এদের কাছে গুরু নামক গরুর গুরুত্ব বেশি। পরিশেষে আমি এতটুকু বলতে চাই, যদি কোনো লেখক তার লেখনীতে, যদি কোনো গায়ক তার গানে, যদি কোনো সাহিত্যিক তার সাহিত্যে, কোনো কবিতার কবিতায়, কোনো আলোচক তার আলোচনায়, কোনো বক্তা তার বক্তৃতায়, হোক সে বক্তা রাজনৈতিক কোন নেতা অথবা ধর্মীয় কোন নেতা, মহান আল্লাহ এবং নবী রাসূল, সাহাবায়ে কেরাম, ইসলামের কোনো বিষয়কে নিয়ে বাজে মন্তব্য করে কোনো বক্তব্য দেয় বা লেখে, তাহলে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ফাঁসি বাস্তবায়ন করতে হবে, কার্যকর করতে হবে। এই দাবির সাথে আপনারা একমত আছেন কিনা? প্রিয় দর্শক, আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত আমাদেরকে জানিয়ে আমাদের পাশে থাকবেন, দ্বীনি খেদমতে আমাদেরকে সহযোগিতা করবেন। আজ এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।